হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব স্টিক ডায়াগ্রাম কীভাবে ড্র করে বা স্টিক ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হয়। তো আমরা এর জন্য অয়লার পাথ থেকে একটু হেল্প নেব, তাহলে আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করা সহজ হবে। তো অয়লার পাথ এর কনসেপ্টটি এমন হচ্ছে যে, বা অয়লার পাথ বলতে বোঝায় যে এমন একটি পাথ যেটা একটি 2D শেপের প্রতিটি এজ দিয়ে যাবে এবং এর প্রতিটি পাথকে অন্তত একবার করে টাচ করবে। তো দেখা যাক, আমরা একটি 2D শেপ নেই, একটি বর্গক্ষেত্র নেই। তো এবার ক্ষেত্রে এজ বলতে আমরা বোঝাচ্ছি এখানে কর্ণগুলা। তো প্রতিটা এজকে নামকরণ করে এ, বি, সি, ডি, এগুলোকে আমরা স্মল লেটার দিয়ে করি। তো এখন এখানে যদি একটা পাথ ড্র করি তাহলে কি হবে, এজ দিয়ে এই এজগুলোতে একটা পাথ ড্র করলে দেখা যাবে পাথটি এমন হবে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এ, ডি, সি। অর্থাৎ এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, সি থেকে আবার এতে যাবে, এ থেকে ডিতে, দেন ডি থেকে আবার সিতে। তো এই হয়ে যাচ্ছে আমাদের অয়লার পাথ। তো আমরা এখান থেকে হেল্প নেব হবে যে আমরা এখানে পাথগুলোর নামকরণ করব, আমরা এজগুলোকে বাদ দিব। আমরা এখন পাথগুলো নামকরণ করলে তাহলে আমার ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা যদি এই পাথটির নাম দিই ক্যাপিটাল এ, দেন এটি হচ্ছে ক্যাপিটাল বি, দেন এটি হচ্ছে ক্যাপিটাল সি, দেন এটি হচ্ছে ক্যাপিটাল ডি। আর আমার এজ ছিল এখানে সি থেকে এ, তো আমরা এইটার নামকরণটার নাম দিচ্ছে ক্যাপিটাল ই। তো আমরা এখানে যদি পাথ দিয়ে অয়লার পাথ ড্র করি এই পাথগুলো দিয়ে, তাহলে আমার অয়লার পাথটি হচ্ছে এরকম হবে এ, বি, ই, ডি, সি। অর্থাৎ প্রথমে এই পাথটা হবে এ থেকে এ, তারপর যাবে হচ্ছে এখান থেকে এটা বি, দেন বি থেকে যাবে হচ্ছে ই, দেন ই থেকে আসবে আমাদের হচ্ছে ডি, দেন ডি থেকে সি। অর্থাৎ আমরা যদি এভাবে পাঁচটি ড্র করি তাহলে এখানে আছে আমাদের 5টি বাহু, 1 3 4 5, 1 2 3 4 5। তো এই পাথটি হচ্ছে এ, দেন বি, দেন ই, দেন ডি, দেন সি। আমাদের একটা পাথ হবে। তো আমরা এই টেকনিকটি ইউজ করে আমাদের স্টিক ডায়াগ্রামটি যত সহজ ড্র করা যায় আমরা সেটা চেষ্টা করব। তো চলে যাই স্টিক ডায়াগ্রামে। তো আমি আমার প্রিভিয়াস ভিডিও থেকে একটি ইকুয়েশন নিচ্ছি, সেটি হচ্ছে এ বি প্লাস সি ডি। আমরা এটির স্টিক ডায়াগ্রাম ড্র করব। এখন আমাদের সার্কিটটি ছিল এরকম, উপরে ছিল ভিডিডি, দেন এদিকে ছিল হচ্ছে আমাদের এ, বি, দেন সি, ডি, তারপর হচ্ছে আমাদের এখান থেকে যাবে আউটপুট ওয়াই। আমরা পিমসগুলো ড্র করে নিই আগে, এ, বি, সি, ডি। আমাদের উপরে যেহেতু পিমসগুলো প্যারালাল, সেহেতু নিচে এনমসগুলো হবে সিরিজে, এ, বি, এখানেও সেম দুটো এনমস। এটি হচ্ছে আমাদের ভিএসএস, তো এটি হচ্ছে সি, এটি হবে ডি। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এটাকে সিম্পলিফাই করে নেব আমাদের পাথ ড্র করার জন্য। তো এটিকে যদি আমরা এদিকে সিম্পলিফাই করে নিই তাহলে ভিডিডি দিতে পারি উপরে, দেন এখানে এই পি মসটাকে আমরা একটা পাথ ধরবো। এই পি মসটি আমাদের একটি পাথ, এই পি মসটি আমাদের আরেকটি পাথ। তো এটি হচ্ছে এ আর এই পাথটি হচ্ছে আমাদের বি। আর দুটি পাথের একটি কমন জাংশন রয়েছে, কমন নোড রয়েছে। তো এখান থেকে আমরা আবার যাব সি ডি, এটা হচ্ছে সি ডি। নিচে আসবো, এখানে হবে এ আর বি একসাথে, এখানে হচ্ছে সি আর ডি একসাথে, এখান থেকে হচ্ছে ওয়াই, এটুক ধরলাম এ, আর এখান থেকে এটুক হচ্ছে বি, সরি হ্যাঁ বি, আর এটুক হচ্ছে সি, এখান থেকে এটুক হচ্ছে নিচে ডি। আর আমাদের এখানে এটু এই ভিএসএস ভিডিটি এদিকে না লিখতে প্রবলেম নেই। আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমি প্রথমবারের জন্য দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে আমরা এই পাথগুলোকে এইভাবে আইডেন্টিফাই করতে পারি। আমরা এই জিনিসটা ড্র না করলেও আমাদের হবে, আমরা যদি এখান থেকে ডিরেক্ট বুঝে যাই কীভাবে করতে হবে তাহলে আমাদের বারবার এটি ড্র করতে হবে না, আমরা এখান থেকে ডিরেক্ট করব। এটি শুধু আপনাদের বোঝার জন্য।
তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমরা পিমসে একটি পাথ তৈরি করব। আমরা চেষ্টা করব সেম পাথ আমরা এনমস থেকে বের করার জন্য। আমাদের দুই পাথ যদি মিলে যায় আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা পিমসে কিছু পাথ নেওয়ার চেষ্টা করি। তো আমরা পাথটি তৈরি করি হবে যে এ থেকে এদিকে বিতে আসবে, বি থেকে ডিতে যাবে, ডি থেকে আমাদের সিতে যাবে। আমরা একটি পাথ ড্র করি, এ বি ডি সি। এটি একটি পাথ পিমসের জন্য। আমরা চেষ্টা করি যে সেম পাথ আমরা এনমস দিয়ে ড্র করতে পারি নাকি। কি ছিল? এ বি ডি সি, তাই তো? তো এ বি এ থেকে বিতে, বি থেকে ডিতে, ডি থেকে সিতে। আমাদের দেখা যাচ্ছে যে দুটি মিলে গেছে, কিন্তু আমাদের দুটি নাও মিলতে পারে। আমরা এই জন্য কয়েকবার চেষ্টা করব। দেখা যাক এসি ডিবি একটা নেই, এসি আমাদের এটা মিলে গেছে, আমরা টিক দিয়ে রাখি যে এটা মিলে গেছে। এসি ডিবি আমরা এটা নিয়ে দেখি তো, এ সি, এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে বি। তো এখানে একটি পাথ তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমরা চেষ্টা করবো সেম পাথ এখানে তৈরি করার। যদি এ থেকে সিতে যায়, সি থেকে ডিতে যায়, ডি থেকে বি, অর্থাৎ এটিও আমাদের তৈরি করা যাবে, এ সি ডি বি। আমরা এটিও নিতে পারি, আমরা এটি দিয়েও স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারবো। তাহলে আমাদের সহজ হবে। আমাদের মেটাল কম ইউজ করতে হবে। মেটালের কনসেপ্টটি আমি আপনাদের পরে বোঝাবো, অথবা আপনারা যখন ল্যাবে লেআউট করবেন তখন বুঝতে পারবেন আসলে কয়েকটা টাইপের মেটাল তৈরি ইউজ করা হয় আমাদের এই লেআউট তৈরির জন্য। তো আমরা আরেকটা পাথ দেখি, এ বি সি ডি। এ থেকে বিতে এ বি, সি ডি। এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে। হ্যাঁ, এটিও তৈরি করা যাবে। আমরা এ থেকে ক্রস আসলে কোনো সমস্যা নেই, কারণ চারটি মিলে একটি নোট। তো আমরা এ থেকে ডিতে যেতে পারি, আবার এ থেকে বি, বি থেকে সিতে যেতে পারি, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা সেম জিনিস এখানে পাবো কিনা সেটাই হচ্ছে মেইন বিষয়, এ বি সি ডি। তো দেখা যাচ্ছে এ থেকে বি, এ থেকে বি, দেন হচ্ছে বি থেকে সি ডি। এখন বি থেকে সিতে যাওয়া সম্ভব না, কারণ বি এর দুইটি মাথা আমরা এখানে দুটি পয়েন্ট আর কি বি এর দুই পাশে। তো দেখাচ্ছি একটি এর সাথে কানেক্টেড আর একটা হচ্ছে ডি এর সাথে কানেক্টেড, অর্থাৎ আমরা বি থেকে সিতে যেতে পারবো না। তো আমাদের এই পার্টটি নিলে আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করা যাবে, কিন্তু সেখানে মেটাল বেশি লাগবে, অর্থাৎ সেটি আমাদের এরিয়া এফিসিয়েন্ট হবে না। তো আমরা চেষ্টা করব যে যেন এই দুটি মিলে যায়, এনমসের যে পাথ আর পিমসের যে পাথ, এই দুটি যদি মিলে যায় তাহলে আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করতে অনেক 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 ইজি হবে। তো আমরা চেষ্টা করব যেন পিমসের পাথ আর এনমসের পাথ মিলে যায়। তো দেখা যাক, আমরা স্টিক ডায়াগ্রামে চলে যাই। তো আমরা স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য ABDC এই পাথটি ইউজ করতেছি। তো দেখা যাক, তো আমরা ড্র করব হচ্ছে y/= হচ্ছে AB + CD। আমাদের লুপটি সিলেক্ট করেছিলাম ABDC। তো ABDC আমরা এখন VDD এর VSটাকে ড্র করে নিই। তো মেটাল 1 আমরা লাল কালার দিয়ে করতেছি, এটা হচ্ছে আমাদের VDD, আর নিচে দিচ্ছি আমরা VSS, এটা হচ্ছে আমাদের VSS। এখন আমরা পিমস আর এনমসগুলো ড্র করি, A B D C, এগুলো হচ্ছে আমাদের পিমস। তারপর হচ্ছে নিচে হচ্ছে আবার A B D C, এগুলো হচ্ছে আমাদের এনমস। তো এখন আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের বুঝতে হবে যে ড্রেন আর সোর্সের কানেকশনটা কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে। তো আমরা এখানে সেজন্য ড্রেন আর সোর্সগুলো চিহ্নিত করে নিই। তো আগের ভিডিওগুলোতে জটিলতা পরিহার করার জন্য আমি সোর্স আর ড্রেনের কানেকশনটা ভাবে উল্লেখ করে নিই। তো আমরা এখন দেখি, তো আমাদের মনে রাখতে হবে যে পিমসের সোর্স সবসময় ভিডিডি এর সাথে কানেক্টেড থাকবে, আর এনমসের সোর্স সবসময় ভিএসএস এর সাথে কানেক্টেড থাকবে। তো এটা হচ্ছে আমাদের এনমসের সোর্স যা ভিএসএস এর সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে পিমসের সোর্স যা ভিডিডি এর সাথে কানেক্টেড। যেহেতু এটা সোর্স তার মানে এটি ড্রেন, তাহলে এটা ড্রেন, এটাও ড্রেন এই পিমসের। আর এই পিমসের সোর্স হচ্ছে উপরেরটা, কারণ পিমসের সোর্স যদি ভিডিডির সাথে কানেক্টেড থাকে তাহলে পিমসের ড্রেন থাকবে আমাদের আউটপুটে। তো এইগুলো হচ্ছে আমাদের ড্রেন,
এইটা সোর্স, এইটাও সোর্স। তো এখানে দেখা যাচ্ছে উপরের দুটো পিএমওসের ড্রেন, নিচের দুটো পিএমওসের সোর্সের সাথে কানেক্টেড। আবার এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু এনমোসের সোর্স ভিএসএস সাথে কানেক্টেড, তো আমরা বিপরীত পাশ থেকে আসবো। তাহলে এটা হচ্ছে এই পিএমওসের ড্রেন আর এই এনমোসের ড্রেন, আর এটি হচ্ছে এই এনমোসের সোর্স। তো এটা সোর্স, এটা ড্রেনের সাথে কানেক্টেড। একইভাবে এইটার ড্রেন এটা সোর্সের সাথে কানেক্টেড। তাহলে এটা যদি সোর্স হয় তাহলে এখানে হবে ড্রেন। তো দেখা যাচ্ছে এটা ড্রেন, মানে আমাদের ড্রেনগুলো সব সময় আউটপুটে থাকবে। তো সবগুলো দেখা যাচ্ছে এখানকার এই দুটি পিএমওসের ড্রেন এই দুটি এনমোসের ড্রেনের সাথে কানেক্টেড। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আউটপুট ওয়াই বা ওয়াই বার। তো এখন আমরা ড্র করবো স্টিক ডায়াগ্রাম, আবার চলে যাচ্ছে স্টিক ডায়াগ্রামে। তো এখন আমরা এখানে নামকরণগুলো করে নিই। তো এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে বি, এটি হচ্ছে আমাদের ডি, এটি হচ্ছে আমাদের সি। সেমভাবে নিচেও এনমোসগুলো নামকরণ করে নিই, এ, বি, ডি, সি। তো এখন আমরা পলিগুলো কানেক্ট করি। সবুজ কালারের কালি দিয়ে আমরা পলিগুলো কানেক্ট করে নিচ্ছি প্রতিটি পিমোস আর এনমোসের। তো এখন আমাদের বুঝতে হবে এই ডায়াগ্রাম থেকে যে কোনটা ড্রেন কোনটার সোর্সের সাথে কানেক্টেড এবং কোনটার সোর্স কোনটার ড্রেনের সাথে কানেক্টেড। তো দেখা যাচ্ছে যে আমাদের এ আর বি এর একটি কমন নোড এই সোর্স এসে কানেক্টেড হয়েছে, যা ভিডিওর সাথে কানেক্টেড। তো আমাদের এ বি কানেক্ট করে নেই, আমরা লাল কালি দিয়ে কানেক্ট করে এ আর বি কানেক্ট করে নিচ্ছি। এবং এটি কমন নোড, যেহেতু এই দুটো ছিল সোর্স, তাহলে এ এর সোর্স, বি এর সোর্স, তাহলে মানে কি এটা এ এর ড্রেন, এটা বি এর ড্রেন। তো এই দুটি কমন নোড আমাদের কানেক্ট হচ্ছে কি এর সাথে, আমাদের কানেক্ট হচ্ছে এই ভিডিডি এর সাথে। তো আমরা এই কানেকশনটা এখানে দিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমাদের ভিডিওর সাথে কানেক্ট করে দিলাম। আবার দেখা যাচ্ছে কি এ আর বি এর ড্রেন, এ বি এর ড্রেন সি আর ডি এর সোর্সের সাথে কানেক্টেড। তো আমরা এখন এই কানেকশনটি দিব। তো এ ড্রেন বি এর ড্রেন, যেহেতু এই দুটি কানেক্টেড সেহেতু আমরা এই দুটোকে কানেক্ট করে নিই। সরি, এ ড্রেন বি আর, যেহেতু বি আর ডি এর ড্রেন আর সোর্স কানেক্টেড সেহেতু আমরা এখানে একটা কানেকশন দিতে পারি, বি আর ডি এর কানেকশন দিলাম। দেন এটা এখানে মাঝখান বরাবর দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছি কি সি যেটা আছে সি এর সোর্স কানেক্টেড, আর সি এর আরেকটা বাহু, সি এর একটি কমন নোড আছে সি আর ডি এর, সেটি হচ্ছে এইখানে, যেটা আমাদের আউটপুটের সাথে কানেক্টেড। তো আমরা সি আর ডি কানেক্ট করে দিই। এখানে আমরা দিচ্ছি ড্রেন, ডি এর ড্রেন, দেখুন ডি, এটি ডি, ডি এর ড্রেন, এই ডি এর এই ড্রেন সি এর ড্রেনের সাথে কানেক্টেড, এই সি এর এই ড্রেনের সাথে কানেক্টেড। তো এই দুটি কানেক্ট করে দিলাম। এখন এই দুটি কানেকশন গেছে আমাদের আউটপুটে। তো আমরা এখান থেকে আউটপুট ওয়াই নিতে পারি, ওয়াই বার। আর এখানে একটি কানেকশন এখনও মিস আছে, যেহেতু এই দুটো ড্রেন ছিল, তো এটা আমাদের সোর্স হচ্ছে, তাহলে এইখান থেকে এই সোর্স থেকে আমাদের কানেকশন হবে এই বি আর ডি এর কমন পয়েন্ট থেকে। দেখুন এখানে দুটি মেটাল ওভারল্যাপ হচ্ছে, তো আমাদের এখানে অবশ্যই মেটাল 2 ইউজ করতে হবে। আমরা এভাবে মেটাল 2 ইউজ করতে পারি। ঠিক সেম ওয়েতে আমরা এনমোসগুলো কানেক্ট করব। তো দেখা যাচ্ছে কি এ এর সোর্স বি এর ড্রেনের সাথে কানেক্টেড। তো আমরা এখানে নাম দিই এ এর সোর্স আর বি এর ড্রেন, কানেকশনটি করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি বি এর সোর্স ডি এর সোর্সের সাথে কানেক্টেড। তো এটা হচ্ছে আমাদের বি এর সোর্স আর ডি এর সোর্স, এই দুটি কানেক্টেড। তো আমরা এখানে একটু কমন করে নিচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডি এর, এটা যেহেতু সোর্স হয় তাহলে এটা ড্রেন, ডি এর ড্রেন, ঠিক এই ড্রেনটা এই সি এর সোর্সের সাথে কানেক্টেড, সি এর সোর্স। তো বি এর ড্রেন আর সি এর সোর্স কানেক্টেড। এখন সি এর ড্রেন, যেহেতু এটি সোর্স হয় তাহলে অবশ্যই এটি ড্রেন। এখন সি এর ড্রেন, এই সি এর ড্রেন এ এর ড্রেনের সাথে কানেক্টেড, এ ড্রেনের সাথে কানেক্টেড হয়ে আমাদের আউটপুটে চলে গেছে। তো আমাদের এই সি এর ড্রেন আর আমাদের হচ্ছে এই এ এর ড্রেন, এই দুটো একসাথে কানেক্টেড হয়ে আমাদের কোথায় চলে গেছে, আমাদের আউটপুটে চলে গেছে। আমাদের এই দুটো লাইন একই লাইনে হলে ভালো হতো, কিন্তু আমার ড্র করতে একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এটা আপনারা বুঝে নেবেন, এটি অ্যাকচুয়ালি একই লাইন। তো যাই হোক, এখন আমাদের কিছু কানেকশন বাদ আছে, সেটি হচ্ছে দেখুন এখানে
বি এর যে সোর্স, এই বি এর যে সোর্স আর ডি এর যে সোর্স, এই ডি এর যে সোর্স এটি আমাদের ভিএসএস এর সাথে কানেক্টেড। তো আমরা এখন এই কানেকশনটি দিয়ে নেব। এটি কোথায় রয়েছে? এটি রয়েছে আমাদের এখানে। বি এর সোর্স আর ডি এর সোর্স এই দুটো মিলে হচ্ছে আমাদের ভিএসএস এর কানেক্টেড। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের মেইন স্টিক ডায়াগ্রাম। আমরা এইভাবে খুব সহজেই স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভেঙে ভেঙে দেখাইলাম। তো বারবার এভাবে আপনাদের ভেঙে ভেঙে করতে হবে না, আপনারা যে একবার বুঝে যান আপনাদের করতে খুবই সহজ হবে এবং আপনি খুব সহজে এটি সমাধান করতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার জিনিসটি দেখাই দিচ্ছি কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ আর বি এর সোর্স দুটো কমন, যা ভিডিওর সাথে কানেক্টেড। দেখুন এ আর বি এর সোর্স দুটো কমন, ভিডিওর সাথে কানেক্টেড। এ বি সি ডি, এখন এ আর বি এর ড্রেন দুটো কানেক্টেড। এই যে এ এর ড্রেন এটা এদিক দিয়ে এসে বি এর ড্রেনের সাথে কানেক্টেড হলো, এই যে এটা বি এর ড্রেন। দেন এটা হচ্ছে ডি এর সোর্সের সাথে কানেক্টেড, যা তো ডি এর সোর্সের সাথে কানেক্টেড। আবার এটি হচ্ছে সি এর সোর্সের সাথে কানেক্টেড। আবার এদিক দিয়ে যে মেটাল টু ওভারলেপ হয়ে সি এর সোর্সের সাথে কানেক্টেড হলো এবং সি আর ডি এর ড্রেন কানেকশনের সাথে আমরা আউটপুট পাচ্ছি। এই দেখুন সি আর ডি এর ড্রেন দুটো কমন, এখান থেকে কানেকশন নিয়ে আমরা আউটপুট ওয়াই পাচ্ছি। ঠিক সেম ওয়েতে আমরা এনমসের যদি দেখি তাহলে এনমসে কি দেখতে পারবো যে এ আর বি এর যে ড্রেন কানেকশনটা রয়েছে এটি আমরা আউটপুট পাবো এখান থেকে। তো এ এর ড্রেন এ আর সি এর ড্রেন এই দুটো একত্রিত হয়ে আমরা ওয়াই আউটপুট পাচ্ছি। দেন হচ্ছে আমাদের এ এর সোর্সের সাথে বি এর ড্রেন কানেক্টেড, এ এর সোর্সের সাথে বি এর ড্রেন কানেক্টেড এই কানেকশনটা। আবার হচ্ছে বি এর সোর্সের সাথে ডি এর সোর্স কানেক্টেড, বি এর সোর্সের সাথে ডি এর সোর্স কানেক্টেড এবং এখান থেকে আমরা ভিএসএস পাচ্ছি, এখান থেকে আমরা ভিএসএস কানেক্ট করে দিয়েছি। দেন সি এর সোর্সের সাথে ডি এর ড্রেন কানেক্টেড, এই সি এর সোর্স এর সাথে হচ্ছে আমাদের ডি এর ড্রেন কানেক্টেড। সো জিনিসটা এতটাই সিম্পল, আপনারা খুব সহজে অন্যান্যগুলো করে নেবেন। ধন্যবাদ।